আজকের ভিডিওতে তোমাদের প্রবাহ চিত্র শেখাবো, খুব সহজে শিখিয়ে দেব। আগের দিন একমুখী প্রবাহ চিত্র শিখিয়েছি, আজকে উভয়মুখী বা দ্বিমুখী দুদিকে মুখ দেওয়া প্রবাহ চিত্র শেখাবো, খুব সহজে শেখাবো, দেখতে থাকো। দেখো, আলোচনা শুরুতেই বলি উভয়মুখী শেখার আগে যদি তোমরা একমুখী, দেখো আগের দিন ভিডিওতে আমি শিখিয়েছিলাম একমুখী প্রবাহ চিত্র, এই যে এখানে শিখিয়েছিলাম, এটা যদি তোমরা শিখে থাকো তাহলে দ্বিমুখী কিন্তু শিখতে কোনো অসুবিধা হবে না, এমনকি দ্বিমুখীটা একমুখী থেকে আরও সহজই বলতে পারো। তাহলে এইরকম প্রশ্ন থাকবে, প্রদত্ত পরিসংখ্যান থেকে 3টি স্থানের মধ্যে ট্রেনের চলাচলের প্রবাহ চিত্র অঙ্কন করো। রেলপথ, এখানে ট্রেনের দেওয়া হয়েছে ট্রেন লাইন এবং তাতে কত ট্রেন যাতায়াত করে, দুদিকে কোন দিকে যাচ্ছে সেটা দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে, এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব, বি এবং সি স্থানের মধ্যে দূরত্ব, আর কত সংখ্যায় ট্রেন চলে, আপ মানে একদিকে আপের দিকে যায় এবং সেই উল্টো দিকে ডাউনে কতগুলো ট্রেন ফেরে। ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাই, ক্যালকুলেশন করতে তো 1 মিনিট সময় লাগবে। দেখো, যেমন বক্স ছিল তেমনই টুকেছি, শুধু এই দূরত্ব এবং ট্রেনের সংখ্যায় একটা করে কলাম বাড়িয়ে দিয়েছি, কারণ এগুলোতে স্কেল ধরতে হবে। দেখো, রেলপথ এ বি বি সি, এইরকম পূর্ব পশ্চিম। দ্বিমুখীতে সবসময় মানে উভয়মুখীতে সবসময় পূর্ব পশ্চিম দুটো দিক থাকবে, কারণ পূর্বে যাবে এবং পশ্চিমে আবার ফেরত আসবে। কেমন আমি দেখিয়ে দিই, এটা হলো এ, ধরো আমি এটা একে দেবো পরে, বোঝানোর জন্য করছি। এর পূর্ব দিকে বি, এর পূর্ব দিকে সি। এবার এর থেকে বিতে যখন ট্রেন যাচ্ছে আবার ট্রেন ফেরত আসছে, এটা ট্রেন না হয়ে বাস রুটও দিতে পারতো, কোনো অসুবিধা নেই, একই ক্যালকুলেশনে তোমাদের ট্রেন দিক বাস দিক কোনো ব্যাপার না, একই জিনিস সব। আবার বি থেকে সিতে পূর্ব দিকে যাচ্ছে, তাই পূর্ব আছে এবং পশ্চিমও আসছে, আবার ফেরত আসছে। আঁকাটা এই রকম হবে, এরকম দিয়ে এইরকম হবে, আবার এরকম হয়ে এই নিচের দিকেও আসবে, এই রকম হবে কিছুটা আঁকাটা। তো এই দূরত্বটা হলো এ থেকে বি, এই কতটা লম্বা হবে, আর ট্রেনের সংখ্যা হলে এই ওপর দিকে দেখাতে হবে আমাদের ট্রেনের সংখ্যা। হ্যাঁ, আঁকাটা করলে পুরোটা বুঝতে পারবে। প্রথমে এ থেকে বি এর আমাদের স্কেল ধরে নিতে হবে। 65 কিলোমিটার তো আর এই খাতায় দেখানো সম্ভব নয়, তাই এটা স্কেল ধরতে হবে। কত স্কেল ধরবো? 10 কিমি। আর জানো, যেটি স্কেল ধরা হয় সেটা দিয়ে এটাই ভাগ করে দেওয়া হয়। তো 65কে ভাগ করলে 10 দিয়ে হয় 6.5, আর 55কে হয় 5.5। এবার এইখানে স্কেল ধরা মানে এই কোন ডিস্টেন্সটা করতে হবে বলো তো, এই যে এই ওপরের দিকে কতটা উঠবে বা নিচের দিকে কতটা নামবে সেইটার স্কেল ধরবো। এইটার সময় স্কেলটা এখানে যেমন 10 ধরলাম, এখানে সবসময় একটু বেশি ধরতে হয়, কারণ আঁকাটা ছোট। সবসময় মনে রাখবে, যত আঁকা ছোট করতে চাইবো স্কেলটা তত বড় ধরতে হবে। তাহলে আপের ট্রেন দেখছি 60, সব থেকে বেশি ট্রেনের সংখ্যা 60। তাহলে আমি আগেও বলেছি 1 থেকে 1.5 সেমি রাখার চেষ্টা করবে, তাই এটাকে যদি 1 সেমি রাখতে চাই তাহলে স্কেল ধরতে হবে। আচ্ছা, এখানে আগে আপ, এখানে ডাউন লিখে নিতে হবে। এটাকে কত দিয়ে ভাগ করব? আচ্ছা, 1 সেমি সমান সমান 60টি ট্রেন ধরবো, 60। এটা তোমরা 50ও ধরতে পারো, যা স্কেল ধরবে সেটা দিয়ে এখানে ভাগ করতে হবে। এটাকে 60 দিয়ে ভাগ করবো, এটাকেও 60, এটাকেও 60। প্রবাহ চিত্র খুবই সোজা, শুধু দুবার স্কেল ধরতে হয়, এখানে একটা আর এখানে একটা। তাহলে 60 দিয়ে ভাগ করলে এটা তো 1 হবে, নিচেরটা 0.75 হবে, মানে 45কে 60 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটারে করতে পারো, এমনি নিজে হাতেও করে নিতে পারো। এটাকে হয়ে যাবে 0.92, আর এটা হবে এটা 0.50। ক্যালকুলেশন শেষ, এবার আঁকতে শুরু করব। আঁকার সময় তো খুবই সোজা। প্রথমে দেখি এ থেকে বি কোন দিকে আছে, পূর্ব দিকে, তার মানে ডান দিকে। যেমন দেখালাম, কত সেন্টিমিটার হয়েছে, 6.5। এইখানে দেখো 6.5 সেন্টিমিটার নিয়ে নেব, এখান থেকে এই পর্যন্ত 6.5 সেন্টিমিটার হয়ে গেল। একটা পয়েন্ট দিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। এবং তারপর এটা কত আছে, 5.5। তাহলে এখান থেকে আবার নেব 0 থেকে 5.5, এই জায়গাটা 5.5 একটু দেখা হয়ে যাচ্ছিলো, হ্যাঁ 5.5 নিয়ে এখানে একটু গোল করে ABCD বসিয়ে দেব। এটা A, এটা B, এটা C। এবার আঁকতে শুরু করব।
এইটুকু কাজ তো হয়ে গেল। এবার আমাদের এইটার কাজ, আপ। আপ মানে এই দিকে যাবে দেখাবো, আর ডাউন মানে এই দিকে ফিরে আসাটাকে দেখাবো। তাহলে আপে 60টা স্কেল কতই বেরিয়েছে? 1, তো 1 সেমি বেরিয়েছে। আগেরটা যেমন দুদিকে একমুখীতে দুদিকে ভাগ করে করছিলাম, এটা করতে হবে না, এটা আরোই সোজা। এটা ডাইরেক্ট 1 সেমি উপর দিকে আঁকবো। এখানেও 1 সেমি নেব, এখানেও 1 সেমি। হলো, দাগ দিয়ে দেবো। এই আঁকাটা আরও সহজ। এরপরটা কত আছে? আপেই দেখব এই বি থেকে সি কত আছে? বি থেকে সি 0.75। 0.75 মানে এই দেখো 7টা ঘর আর হাফ, এইটুকু। এখানেও তাই নিয়ে নেব 0.0 থেকে। দেখো আমি ঠিক 7টা ছোটো ঘর নিয়েছি এবং একটা, হ্যাঁ, একটা হাফ নিয়েছি, এইটুকু নিলাম। তোমাদের আমি খুব স্লো শেখাচ্ছি যাতে বুঝতে পারো। এবার ডাউনে দেখব বি থেকে সি। খেয়াল করবে বি থেকে সি যেন আবার এটা এঁকে দিও না। দেখো বি থেকে সি মানে বি আর সি এইটা, তাহলে এইটার মানটা আগে নেব। আচ্ছা, যদি আচ্ছা এ থেকে বিটাও আগে নিতে পারো। এ থেকে বি এটা 0.92। এ থেকে বি, এ আর বি 0.92 কীভাবে নেব? এই 0তে ধরেছি, ছোটো ছোটো 9টা ঘর আর একটুখানি নেব। এখানেও তাই, এই একটুখানি নিলাম, হয়ে গেল। তার মানে এই ওপরটা একটু বড় আছে, নিচেরটা একটু ছোট আছে। আর এটা কি আছে? 5.5, হ্যাঁ 0.5 নিলাম। এখানে সোজাসুজি মিশিয়ে দিলে হবে, এইদিকেও 5.5 নিতে পারো। হয়ে গেল, আঁকা কিন্তু প্রায় শেষ। তাহলে এইটুকু জায়গায় কোন দিকে যাচ্ছিল? এই দিকে যাচ্ছিল, তাই এই দিকে অ্যারো দিলাম। আর এইটাতে এই দিকে, তাই এই দিকে অ্যারো দিলাম। আঁকা প্রায় শেষ। আগে হেডিং লিখি, তারপরে স্কেল লিখতে হবে। আচ্ছা, স্কেলটা আগে দেখিয়ে দিই। রাস্তার দৈর্ঘ্য না, এটা ছিল রেলপথের। এখানে হবে স্কেল লিখতে হবে রেলপথের। এটা যেহেতু রেলপথ রয়েছে, রেলপথের দৈর্ঘ্য 1 সেমি সমান সমান কী নিয়েছিলাম দেখি? রেলপথের দৈর্ঘ্য বা দূরত্ব 1 সেমি সমান সমান 10 কিমি নিয়েছিলাম। 1 সেমি সমান সমান 10 কিমি। আর গাড়ির সংখ্যা বা ট্রেনের সংখ্যা এইখানে আঁকা শিখিয়েছিলাম আগের ভিডিওতে, এটা আমি আরেকবার এঁকে দিচ্ছি। এখানে নেব 1 সেমি, দেখে নাও 2 সেমি, সব সময় এটা একই হবে। এটা নেব 1 সেমি, এখানে নেব 0.5 সেমি। একটা সিঁড়ির মতন আঁকবো আর কি। এখানে আবার 1 সেমি। এখানে প্র্যাকটিস করতে করতে দেখবে এত ইজি হয়ে যাবে না, 5 মিনিটে 2 মিনিট 3 মিনিট এঁকে দিতে পারবে। এখানে সবসময় শূন্য হবে। আর এখানে দেখো তো গাড়ির সংখ্যা কত ধরেছিলাম? 1 সেমি সমান সমান 60টি ট্রেন। তাহলে এটুকু 1 সেমি মাপ নিয়েছিল, তাহলে এখানে হবে 60টি ট্রেন। এখানে হবে 60কে ডবল করে দেবে, 120টি ট্রেন। মানে 1 সেমিতে যদি 60 হয়, 60টি ট্রেন হয়, তাহলে 2 সেমিতে 120 সেমি হবে। কমপ্লিট প্রায়। এবার শুধু হেডিং লিখব, প্রবাহ চিত্র। তোমরা এইসব করবে না কিন্তু পরীক্ষায়, বোঝানোর জন্য করেছি। প্রবাহ চিত্র। প্রবাহ চিত্রে কি দেখিয়েছি? এ বি ও সি স্থানের, এটা সি হবে, সি স্থানের মধ্যে। এইবার উভয়মুখী কথাটা লিখবে, উভয়মুখী ট্রেন চলাচল। হেডিংটা সবসময় এই নিচের লেখাটা সাব হেডিংটা একটু বুঝে লিখবে, কিংবা এইখানে দেখো
3টি স্থানের মধ্যে ট্রেন চলাচল ছিল, সেটাই লিখতে পারো। আর উভয়মুখীটা যেহেতু দুদিকে যাচ্ছে সেটা লিখেছি, এটা একটু দাগ দিয়ে দেবে। শেষ। আগের দিন একমুখী শিখেছি, আজকে দুমুখী শেখালাম, মানে উভয়মুখী। এই দুটো শিখলেই তোমাদের পরীক্ষায় এর থেকে একটা কমন আসবে। খুব সহজ কাজ, পরীক্ষার প্রশ্নে যদি এটা আসে ভাববে মানে খুব সহজ এসেছে। আমি শুধু প্র্যাকটিক্যালে ভিডিও দিই সেটা না, থিওরিও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন দিয়ে দিই, বুঝিয়ে দিই খুব সহজে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ডিসক্রিপশানে গিয়ে অবশ্যই দেখো আমি কী কী ভিডিও দিই। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।